রান্না করার সময় দুই শব্দের একটি জিকির মহিলারা করতে পারলে ওই পরিবারের উপর আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী রিজিক নাজিল করবেন। আমার মা বোনরা যখন রান্না করে তারা যদি দুইটি শব্দের একটি জিকির সব সময় পড়তে পারে রান্না করার সময়, আল্লাহ রাব্বুল আলামিন তার গায়েবী খাজানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বরাদ্দ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে এই আমলটি অ্যাপ্রুভড এবং আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার ঘটনা থেকে এই আমলটি পাওয়া যায়। অনেকে অনেক সময় বলে, হুজুর আপনারা এত রিজিকের ওয়াজ করেন, আপনারা নিজেরাই এই আমল করলে পরে তো আপনাদের রিজিকের অভাব হয় না। দেখেন ভাই, রিজিকের যে ব্যাখ্যা, রিজিকের যে বুঝ, এটা আপনারা বুঝেনি না। রিজিকের সর্বনিম্ন স্তরকে বলা হয় টাকা পয়সাকে রিজিকের সর্বনিম্ন স্তর বলা হয়। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে আপনার সুস্বাস্থ্য, আপনার যে সুসন্তান, নেককার স্ত্রী, এই সবই রিজিকের অন্তর্ভুক্ত। আপনি সুস্থ রয়েছেন যে, এটাও একটা রিজিক। সুতরাং শুধু টাকা পয়সাকে রিজিকের স্তর মনে করেন না, বরং মানি ইজ দ্য লোয়েস্ট স্টেজ অফ রিস্ক। রিস্কের সর্বনিম্ন স্টেজ হচ্ছে এই টাকা পয়সা। সুতরাং রিজিক যদি বৃদ্ধি করতে চান, মা বোনরা এই কাজটা করতে পারেন। সেটা হচ্ছে যখনই আপনি রান্না করছেন তখন ইস্তেগফারের আমল করবেন। ইস্তেগফারের আমল কত গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মাল্লাজিমাল ইস্তেগফার, ইস্তেগফারের সাথে যে ব্যক্তি লেগে থাকে তিনটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। তার মধ্যে একটা পুরস্কার হচ্ছে ওয়ারযুকুহু হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেয় যা সে কল্পনাও করে নাই। কিন্তু রান্না করার সময় কেন ইস্তেগফার করতে হবে, এটা আমাদের চিন্তা আসতে পারে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন। তিনি একদা হাদিস তালাশের জন্য তিনি ঘর থেকে বের হয়েছিলেন, তিনি খোঁজা শুরু করছিলেন হাদিস। তো